কিছু না পড়ে শুটিংয়ে গেলেন অপু বিশ্বাস। শুনে তো অবাক, তারপর ভিতরে সার্চ করলাম, তারপর দেখি যে তিনি স্ক্রিপ্ট না পড়েই শুটিং সেটে গিয়েছেন। তো এরকম ভুলভাল নিউজ দেখলে কি করতে ইচ্ছে করে আপনার? আপনি এসেছেন যে আমি একটু বিশ্বাস করতে চাই, প্লিজ আমাকে চিমটি দিন একটু প্লিজ। আপনি আমাকে দেন। আপনি আমাকে আমার বিশ্বাস হচ্ছে যে চিমটি না দেবে ধরি। প্লিজ। তাহলে তো আমার আরো বিশ্বাস হচ্ছে, কারণ একজন নায়িকা আমাকে ধরেছে। প্লিজ প্লিজ বসুন এখানে প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আসলে খুঁজেই পাচ্ছিলাম না যে কুইন না আসলে তো আসলে কোনো জায়গায় কারো মূল্যায়ন থাকে না, কোথাও আর কি খেলা জমে না। তো এই প্রথম কি কোনো ছাত্রাবাসে আসলে? একদম ঠিক। এর আগে কোনো ছাত্রাবাসে? সর্বপ্রথম ঈদ মোবারক। ছাত্রাবাসে যারা যারা আরো ছাত্র ছাত্রীরা আছে তাদের সকলকে ঈদ মোবারক। না, এখানে কোনো ছাত্রী নেই। জীবনে কখনো কোনো ছাত্রাবাসে আপনি গিয়েছেন? না, কখনো যাওয়া হয়নি, সে সুযোগটা হয়ে ওঠেনি, তবে ছাত্রীবাসে গেছে। ভাগ্য ভালো যে আজকে এই ছাত্রাবাসের যে ফ্ল্যাট মালিক, তার নাম লিটন না। লিটনের ফ্ল্যাট হলে নিউজটা অন্যরকম হতো। তো আপনিও জীবনে অনেক ভুলভাল নিউজের শিকার হয়েছেন। কোন নিউজের শিরোনাম দেখে আপনার মানে চোখ কপালে উঠে গিয়েছে? এরকম প্রচুর হয়েছে, কারণ অনেক সময় হয়েছে যে বিশেষ করে যে জিনিসটা ইদানিং খুব বেশি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে আর্টিস্ট মারা গেছে। হ্যাঁ, আমি একবার মারা গেছি, আমার বোন তো মানে বাসায় ফোন করে সামটাইম হয় না যে অনেক ব্যস্ততার কারণে বা ফোন সাইলেন্ট থাকলে ফোন ধরা হয় না, কিন্তু দ্যাট মোমেন্টে মানে একটা সেকেন্ড তো অনেক কিছু, সে ফোনে পাচ্ছে না, পুরো পাগলের মতো হয়ে গেছে। এরকম অনেক সময় হয়েছে, অন্যান্য আর্টিস্টকে নিয়েও হয়েছে আমার যতটুকু দেখা। আমি একবার একটা নিউজের হেডলাইন পড়েছি আপনাকে নিয়ে, কিছু না পড়ে শুটিংয়ে গেলেন অপু বিশ্বাস। শুনে তো অবাক, তারপর ভিতরে সার্চ করলাম, তারপর দেখি যে তিনি স্ক্রিপ্ট না পড়েই শুটিং সেটে গিয়েছেন। তো এরকম ভুলভাল নিউজ দেখলে কি করতে ইচ্ছে করে আপনার? কি বলতে ইচ্ছে? কিছুই না, এন্টারটেইনের জায়গা। সো এন্টারটেইন যেভাবে মানুষ দিতে পারে বা যেভাবে দেওয়ার চেষ্টা করে, হয়তো সেই মেসেজটাই চলে যায় আমার কাছে। একটু বলে রাখি যে আমরা এরকম একটা ছাত্রাবাসে জঙ্গলের মধ্যে কি করে আসলাম, এটা আপনার সঙ্গে অনেকটা মিলে গেছে। আমরা আগে যে ছাত্রাবাসটায় ছিলাম, ওই বাসার মালিক আমাদেরকে বলেছিল কাল সকালের মধ্যে এই বাসা ছেড়ে চলে যেতে হবে। তো আপনিও তো কাল সকালের মধ্যে পড়েছিলেন। কাল সকালে আপনার প্রথম সিনেমা আমাদের এলাকায় যখন মাইকিং হচ্ছিল, আজ উৎসব সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে কাল সকালে, তো আমরা গুলিয়ে ফেলেছিলাম যে আজ মুক্তি পাবে কাল সকালে। তো কাল সকালের একটু অভিজ্ঞতা জানতে চাই। প্রথম আপনার নামের সঙ্গে যুক্ত হলো নায়িকা অপু বিশ্বাস। না, একদমই না। এই ইনফরমেশনটা আমি আবার একটু ক্লিয়ার করি, যদিও আমার ভক্ত দর্শক বা যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমার সাথে অনেক বছর ধরে রিলেট, সো ওই জায়গা থেকে তারা জানে। কাল সকালে সিনেমাতে আসলে মেইন নায়িকা চরিত্র ছিলেন শাবনূর আপু এবং নায়ক ছিলেন ফেরদৌস ভাই। তো আমি শাবনূর আপুর বান্ধবীর ক্যারেক্টার করেছিলাম, খুবই ছোট্ট একটা ক্যারেক্টার। তো আপনি আগে থেকে তো নাচ করেন, নিজে নাচ করেছেন অসংখ্যবার নাকি অসংখ্য জনকে নাচিয়েছেন? কোন সংখ্যাটা বেশি? নাচ করেছি অসংখ্যবার, নাচাইনি কাউকে।